সুপ্পু রিজাইন করছে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা কই, আজকে এই যে সুপ্পু পদত্যাগ করলো, সে তো হাসিনা পলানোর পর 2 বছর ধরে ওই চেয়ারে বসেছিল। একদিন না, 2 দিন না, দুইটা বছর। জুলাইয়ের পর গোটা দেশ চাইছে সে যাক, যায় নাই। কেন যায় নাই? কারণ তারে কেউ ধরে রাখছিল। একটা হাত ওই চেয়ারের নিচে ছিল, ওর মাথার উপরে ছিল ছাতা হইয়া। আজকে সুপ্পু নাই, কিন্তু হাতটা এবং ছাতাটা আছে, ওই জায়গাতেই বসা। আজকের এপিসোড সুপ্পুকে নিয়ে না, সুপ্পুর পদত্যাগ পত্রে যা লেখা নাই, আজকের এপিসোড সেটা নিয়ে। আসেন আল্লাহর নামে শুরু করি। হাসিনার গু একদিন আমরা মাথায় নিয়ে ঘুরেছি, ঘুরতে আমাদের বাধ্য করা হয়েছে। সুপ্পুকে সরানো যায় নাই। কার কারণে? বিএনপির কারণে। এটা কোনো গোপন কথা না, এটা আমি বহুবার বলছি, আর আজকে আবার বলতেছি। এখন বিবিসি কইতেছে বিএনপিতে স্বস্তি ফিরছে। বাহ! তো অস্বস্তিটা বিএনপি নিজে ইচ্ছা করে তো রেখে দিছিল। নিজের পায়ে নিজে কুড়াল মাইরা 2 বছর ধরে কুড়াল সরায় কইতেছে আহ কি শান্তি। সুপ্পু থাকাতে কি মহা উপকারটা হয়েছে বিএনপির? বিএনপি কইতে পারবে? পারবে না, আমি শিওর। আমার বগুড়া একটা প্রবাদ আছে, সেই মিকাই বসলো কালিয়ানা জ্ঞান জ্ঞান করলো। বিএনপি সেই সুপ্পুরাই সরাইলো কালিয়ানা জ্ঞান জ্ঞান করে আর কি। আমরা কি চাইছিলাম? আমরা তো খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাতে চাইছিলাম। আমি একটা এপিসোডও করছিলাম, উনি বঙ্গভবনে থাকলে ওইভাবে ইনফেকশনটা হয়তো হইতো না। আমরা প্রেসিডেন্ট হইলে ওনারা ভালো টেক কেয়ার করতে পারতাম। আমি তারেক রহমানকে সরাসরি জিজ্ঞাসিলাম কেন সুপ্পুরে রাখতে চান। উনি কইছিলেন উনার মনে হয় সুপ্পুকে সরাইলে উনার দেশে ফেরাটা বাধাগ্রস্ত। আমারও কইছিল আপনিও তো দেশে ফিরতে চান, আপনার দেশে ফেরাটা বাধাগ্রস্ত, আমার তো এখনো বাধাগ্রস্ত আছে। এখন হিসাবটা মিলান, তারেক রহমান দেশে আসছে 7 মাস হয়ে গেল, উনার দল সরকারে, উনি প্রধানমন্ত্রী, তারপরে সুপ্পু বহাল তবে তো বসা ছিল। আর এখন খেপে কান, এখন খেপছে কারণ সুপ্পু কাটাল রানীর সাথে কথা কইছে বলে। বিএনপির ধারণা ছিল সুপ্পু কাটাল রানীর সাথে কথা বলে না, সে হাসিনাকে ফিরে আনার কোনো সিস্টেম করে না, আজিব বাদ। কিন্তু সুপ্পুরে কেন রাখার জন্য মরিয়া হয়েছিল বিএনপি, আসেন সেই গল্পটা এটা শুনে দেখি। আমরা যখন সুপ্পুরে সরানোর জন্য চাপ দিতেছি, ওয়াকার তখন বুঝে ফেলছে এরপরের চাপটা ওর উপরে আসবে। সে তখন করলো কি, 2 দিকে 2 কথা কইল। একটা কথা আগে কয়ে রাখি, এখন যা কইতেছি এটা ওয়াকারের হুবহু কথা না, এটা আমার ভাষার সারমর্ম আর কি। বার্তাটা সে কোন দিকে কি দিছিল সেটা কইতেছি। বিএনপির এসে বোঝাইলো সুপ্পুরে সরাইতে চায় ওরা যেন ইউনূসের শাসন লম্বা হয়। আপনারা কিন্তু ক্ষমতা আসতে পারবেন না, দেখতেছেন না যত দিন যাইতেছে আপনাদের বদনাম হইতেছে, বদনাম বাড়তেছে। ইলেকশন যত দেরি হবে আপনাদের তত কালে খবর আছে। আর জামাতকে যে বুঝাইলো আপনারা এত তাড়াতাড়ি নির্বাচন চান না হুজুর, যত দেরিতে হয় ততই ভালো। আর ইমেজটা ধরে রাখেন আপনাদের সৎ মানুষের দল হিসাবে। ইলেকশনের আগে মাফিয়াদের টাকা পয়সা আসবে, অনেকে নিয়ে আসবে, কিন্তু ওইসব নেবেন না। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে। আন্ডারওয়ার্ল্ডে যে সমস্ত কানেকশন আছে না, ওই যে সাজ্জাদ শিবিরের নাসির টাসির এগুলো আছে না চট্টগ্রামে, ওগুলা রাখবেন না গলে। আর অমুক তমুকের নামে বহুত বদনাম, ওদের নমিনেশন দিয়েন না। মানে বুঝছেন খেলাটা? বিএনপি কয় আগে ইলেকশন নেন, আর জামাতে কয় ইলেকশন পিছান। পুরো ইলেকশনটা ওয়াকার এইভাবে খেলে দিছে। জামাত আন্ডারওয়ার্ল্ড থেকে দূরে সরে গেছে, আর উদাম কেলানি খাইছে বিএনপির ইলেকশনের আগে। ফলাফল কি হয়েছে? বিএনপি 209টা সিট, আর জামাত এনসিপি মিলে তো 70টার কম আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ভোট কিন্তু কম পায় নাই জামাত আর এনসিপি। জামাত এনসিপি মিলে ভোট পেয়েছে 38.5%। 38% ভোট নিয়ে সিট পেয়েছে 70-এর নিচে। এটা আসল কথা। ইলেকশনের আগে যে হাইপটা উঠছিল জামাত এনসিপির, ওরকম হাইপ তোলা অবিশ্বাস্য। ভোটও পাইছে, কিন্তু ভোটটা আসনে কনভার্ট হয় নাই। বিএনপির লাভের গুড়টা পুরাই খাইছে, আর জামাত এনসিপি লাড্ডা গুড়টা। ভোট আর আসনের যে ফারাক, এটা এমনি হয় নাই। টাইমিংটা কে ঠিক করে দিছিল সে কথা মনে করেন শিলং সালাউদ্দিন নিজেই কইছে, এই বাহানায় যদি নির্বাচনটা না দেয় সে ভয়ে আমরা তাড়াহুড়া করে জুলাই মধ্যে সাইন করেছি। শুনেন, আবার আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে, এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। শুনিছেন? হ্যাঁ, শুনছি জামাত নাকি ওয়াকার সাহেবকে খুব ভালো পায়। হ্যাঁ, বুঝছাও কেন ভালো পায়? এটা জিগাইলে কয় কি, ওয়াকার সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, মাশাআল্লাহ। তো হাসিনারে তো তাহলে ডাবল ভালো পাওয়ার কথা জামাতের। হাসিনা তো তাহাজ্জুদও পড়তো 5 ওয়াক্তর উপরে। হ্যাঁ, এখন কইতে পারেন যে দাদা আপনি ওয়াকারের উপরে কেন বিলা। আমি আগে অনেকবার কইছি, আবারও কই। পিনাকি ভট্টাচার্যের এরকম আরও আপডেট নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।